আসসালামু আলাইকুম। আজকে আমরা PHP কম্প্যারিজন অপারেটর নিয়ে কাজ করব। তো কম্প্যারিজন অপারেটর মূলত ব্যবহার করা হয় দুটো ভ্যালুর মান সমান আছে কিনা বা কোনটি বড় কোনটি ছোট বা এর চেয়ে বড় কোনটি ছোট কোনটি এ এইসব আপনি জাস্টিফাই করতে পারবেন, ভ্যালুর মান বের করতে পারবেন এই কম্প্যারিজন অপারেটর ইউজ করে। তাহলে চলুন কিভাবে কাজ করতে হয় কম্প্যারিজন অপারেটর নিয়ে। তো আমি প্রথমে শুরুতে a ইকুয়াল 20 রাখছি। তারপর এখানে b ইকুয়াল 10 রাখলাম, ওকে? এখন আমরা var dump ইউজ করব। এখানে মূলত আমরা একটি ভেরিয়েবল নিয়েছি। এখানে 20 মান রাখলাম এর মান, আর b এর মান রাখলাম 10। এখানে আমি var dump ইউজ করেছি মূলত হচ্ছে এই দুটি ভেরিয়েবলের মান সমান আছে কিনা তা চেক করার জন্য। তো এখানে আমরা a ভেরিয়েবলটি দিয়ে দিলাম। তারপর এখানে আমরা ইউজ করলাম ডাবল ইকুয়াল সাইন ইউজ করার ফলে এটা ইকুয়াল অপারেটর হয়ে যাবে। তারপর এখানে আমরা v এর মান দিয়ে দিলাম বা v ভেরিয়েবল দিয়ে দিলাম। আমার প্রিভিউ উইন্ডোতে যাচ্ছি। তো এখানে আমি দেখতে পাবো যে এটা ফলস রিটার্ন করছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যেহেতু a20 এবং v10, যার কারণে এটা ফলস রিটার্ন করবে, কারণ এই দুটির মান সমান নয়। এখন যদি আমি a কে 10 করে দিই তাহলে এটার মান দাঁড়াচ্ছে ট্রু, মানে এই দুটির মান একদম সমান, এর জন্য এটা ট্রু দেখাবে। তো ইকুয়াল অপারেটর ব্যবহার করে আমরা দুটির মান সমান বের করতে পারলাম এবং সমান কিনা এটাও বের করতে পারলাম। এখন চলুন আইডেন্টিক্যাল অপারেটর নিয়ে কাজ করি। তো আইডেন্টিক্যাল অপারেটর হচ্ছে 3টি ইকুয়াল সাইন হবে, 1টি 2টি 3টি, তাহলে আইডেন্টিক্যাল অপারেটর হয়ে যাবে সেটি। আইডেন্টিক্যাল অপারেটরের কাজ মূলত হচ্ছে আপনার সেমই যেটা আমরা ইকুয়াল অপারেটরের কাজ করেছিলাম। এই দুটির মান সমান আছে কিনা বা কম আছে কিনা সেটাকে জাস্টিফাই করবে, ট্রু অথবা ফলস রিটার্ন করবে। তো এখন দেখে আসি কি রিটার্ন করে। এটা মূলত ট্রু রিটার্ন করবে। যখনই আমরা এটি চেঞ্জ করে দেব যেকোনো একটা মান, তখন গিয়ে এটা ফলস রিটার্ন করবে। তো কিন্তু এখানে একটা ব্যাপার আছে আইডেন্টিক্যাল অপারেটরের, সেটা হচ্ছে সে ভেরিয়েবল টাইপটা ডিটেক্ট করতে পারে। ডাবল ইকুয়াল যে সাইনটা রয়েছে এই টাইপ ডিটেক্ট করতে পারতো না, কিন্তু আমাদের আইডেন্টিক্যাল অপারেটরে ভেরিয়েবলের টাইপ ডিটেক্ট করতে পারবে। যেমন ধরুন এটা আমার রয়েছে ইন্টিজার, তো এখানে আমি এটাকে স্ট্রিং করে দিচ্ছি, শুধুমাত্র 10 দিয়ে দিচ্ছি, ওকে মান, এটা হয়ে যাবে স্ট্রিং। যেহেতু আমি ডাবল কোটেশন দিয়ে এটার মধ্যে লিখে দিয়েছি ভ্যালু, যার জন্য এটা স্ট্রিং হয়ে যাবে। তো এখন দেখি এটার, যেহেতু আগে এখানে ট্রু রেজাল্ট করেছিল রিটার্ন, কিন্তু এখন এটাকে ফলস দেখাবে। এর কারণ হচ্ছে যেহেতু এটা ইন্টিজার আর ওইটা কিন্তু স্ট্রিং, যার জন্য এটা ফলস দেখাচ্ছে, কারণ একটা কন্ডিশন সে মিল পায়নি। আর যদিও ভেরিয়েবলের মান সমান দুটির, সেজন্য আরেকটা মান, তার আরেকটা কন্ডিশন হচ্ছে তার ভেরিয়েবলের টাইপসগুলোই কিন্তু সেম হতে হবে, এমনকি তার মানগুলি সমান হতে হবে। তখন গিয়ে আপনার এটা রেজাল্ট ট্রু দেখাবে অথবা ফলস দেখাবে। তো এখন যদি আমি ধরেন আমি ইকুয়াল সাইনটা যদি ইউজ করি, তাহলে কিন্তু দেখবেন এটা ট্রু দেখাবে, কারণ ইকুয়াল সাইনে এই ভেরিয়েবলের যে স্ট্রিং টাইপটা বা ভেরিয়েবলের টাইপগুলো এটা ডিটেক্ট করতে পারে না, তার শুধু মান ইকুয়াল হলেই বা এটার কম বেশ হলেই কিন্তু সে একটা রিটার্ন করবে ভ্যালু। এখন দেখুন এটা ট্রু রিটার্ন করছে। এর দুটির বিপরীত হচ্ছে নট ইকুয়াল সাইন হচ্ছে এভাবে আপনি এক্সক্লেমেটর দিয়ে দেবেন, আশ্চর্যবোধ চিহ্ন, তারপর এখানে আপনার ইকুয়াল দিয়ে দেবেন একটা, তাহলে এটা হয়ে যাবে নট ইকুয়াল। তো এখন যেহেতু এটা সমান মানে 10 দুটো ভ্যালু কিন্তু সমান রাখছি আমি ভ্যালু, তো এখন সেভ দেওয়ার পর এখন দেখবেন এটা রিটার্ন কিন্তু ফলস দেখাবে, কারণ সমান হওয়ার এটা বিপরীত। যদি এটা দুটি মান যদি সমান হয় তাহলে এটা ফলস দেখাবে না, কারণ যেহেতু আমরা নট ইকুয়াল ইউজ করেছি। তো এখন যদি আমরা তারপর ঠিক আইডেন্টিক্যাল অপারেটরে এটা মূলত কাজ হচ্ছে যেমন আরেকটা ইকুয়াল দিয়ে দিলাম, মানে প্রথমে আপনারা এক্সক্লেমেটর সাইন দিবেন, তারপর এখানে ইকুয়াল আরেকটি ইকুয়াল, তাহলে দুটি ইকুয়ালদের সাথে দেখবেন নট আইডেন্টিক্যাল অপারেটর হয়ে যাবে। তো হওয়ার পর এখন এটা মূলত কি দেখাবে? ট্রু দেখাবে, কারণ এটা বিপরীত।
এখন যদি আমি এটাকে বিয়ে করে দিই, যেমন ধরেন এটা স্ট্রিংটাকে অফ করে দিচ্ছি, ওকে? মান সমান রাখছি, ফলস দেখাবে। 100 রাখলাম, তখন কি ট্রু দেখাবে। এই হচ্ছে আপনার নট ইকুয়াল এর কাজ, কারণ এটাই ভেরিয়েবল ডিটেক্ট করতে পারে। এখন আসেন আমরা গ্রেটার দেন এর কাজ দেখ। যদি আমরা গ্রেটার দেন এর এক্সাম্পল দেখতে চাই, সেজন্য আমরা দিয়ে দিলাম গ্রেটার দেন সাইন। তাহলে এই গ্রেটার দেন সাইন মূলত হচ্ছে একটি ভ্যালু থেকে আরেকটা ভ্যালু বড় কিনা অথবা ছোট কিনা সেটা ট্রু অথবা ফলস রিটার্ন করবে। তো যেহেতু বি থেকে এর মান ছোট, সেজন্য এটা ফলস দেখাবো। সবসময় বাম সাইডেরটাকে সে ইঙ্গিত করে চলবে গ্রেটার দেন এর সাইনের কাছে। যদি আমরা এটাকে বাড়িয়ে দেই এর মান আর এটাকে আমরা কমিয়ে ফেলি, তাহলে তখন কি এটা ট্রু শো করবে। আর যদি এটার উল্টো করে ফেলি আমরা, মানে লেস দেন যদি ইউজ করি, তাহলে কি হবে? ফলস দেখাবে, কারণ ভি এর চেয়ে ছোট। এখন যদি আমরা ভি এর মান যদি বাড়িয়ে ফেলি আর এর মান কমিয়ে ফেলি, তখন কি এটা ট্রু দেখাবে, কারণ হচ্ছে এ থেকে ভি বড়। এই হচ্ছে কি আপনার লেস দেন এবং গ্রেটার দেন কাজ। তো আরেকটা সাইন রয়েছে গ্রেটার দেন অর ইকুয়াল টু। এখন আমরা লেস দেন দিয়ে দিলাম, তারপর এখানে ইকুয়াল সাইনটা ইউজ করলাম। ইউজ করার ফলে কি হলো, যে পার্সনের বয়স এই এজ যেটা রয়েছে মানে অ্যাডাল্ট, আমি যদি এখানে অ্যাডাল্ট এজ লিখলাম, তো এটাকে রিপ্লেস করে দিচ্ছি বোঝার স্বার্থে। তো অ্যাডাল্ট এজ এখানে 18 দিলাম, পার্সন এজ 16। তাহলে এখানে আমরা চেক করব যে পার্সনের এজ কি অ্যাডাল্ট এজের সমান কিনা বা এর বেশি কিনা। তো এখানে যেহেতু 16 দিয়েছি, এটা মূলত ফলস রিটার্ন করবে, কারণ পার্সনের বয়স এখনই 18 হয়নি। যখনই আমরা এখানে 18 ইউজ করব, তখন কিন্তু এটা ট্রু শো করবে। কিন্তু এখন মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি শুধুমাত্র লেস দেন ইউজ করি, তাহলে কি দেখাবে? ট্রু দেখাবে? অবশ্যই না, ফলস দেখাবে। কারণ হচ্ছে গিয়ে লেস দেন যদি আমরা ব্যবহার করার ফলে এখানে সে মনে করছে যে এটার পার্সনের এজ 17 সে ধরে নেবে, মানে 1 কম। আর যদি আমরা ইকুয়াল ইউজ করি, লেস দেন তারপর ইকুয়াল, তাহলে এটা হয়ে যাবে সমান। যদি সম পরিমাণ হয়, তাহলে কি এটা ট্রু দেখাবে। এখন কিন্তু ট্রু দেখাবে এটা। তো ঠিক এর বিপরীত হচ্ছে কি আপনার গ্রেটার দেন। যদি আমরা গ্রেটার দেন ইউজ করি, তখন কি করবে? ফলস দেখাবে। যখনই আমরা এটা ইকুয়াল ইউজ করলাম, তখন কিন্তু এটা ট্রু দেখাবে। তো এখন আমি পার্সনের এজটা বাড়িয়ে ফেললাম, যেমন ধরে এটা আমরা 26 করে দিলাম। এখন দেখাচ্ছি এটা কিন্তু ফলস দেখাবে, কারণ এখন হচ্ছে কি এর উল্টোটা কাজ করবে। পার্সনের বয়স বেশি অ্যাডাল্ট এজের চেয়ে, মানে উল্টো। যখন আমরা সাইনটা লেস দেন করে ফেলবো ইকুয়াল, তখন কি এটা একদম কারেক্টলি কাজ করবে, ট্রু। তো লেস দেন ইকুয়াল ব্যবহার করার ফলে এই হচ্ছে কি আপনার গ্রেটার দেন অ্যান্ড লেস দেন ইকুয়ালের কাজ। স্পেসশিপ অপারেটর, এটির কাজ হচ্ছে, যেমন আমি এখানে ধরেন আমি ইউজ করলাম এ, তারপর এখানে ভি ইউজ করলাম, এখানে 5 রাখছি আর ভির মান 10 রাখছি, ওকে? স্পেসশিপ অপারেটরটা সাইন আমরা কিভাবে লিখব? প্রথমে আমরা লেস দেন দিব, তারপর একটা ইকুয়াল, তারপর আমরা গ্রেটার দেন দিয়ে দেব, তাহলে আমাদের সাইনটা হয়ে যাবে। মূলত একটা হচ্ছে যদি আমরা ব্রেকডাউন করে দেখি, লেস দেন ইকুয়াল তারপর গ্রেটার দেন, তাহলে এটা ইউজ করার ফলে আমাদের স্পেসশিপ অপারেটর হয়ে যাবে। স্পেসশিপ অপারেটরের কাজ হচ্ছে এখানে 3টা মান সে রিটার্ন করে। প্রথম কথা হচ্ছে, যদি কোনো ভ্যালু আপনার কম হয়, বাম পাশের ভ্যালু যদি কম হয়, ডান পাশের চেয়ে যদি বাম পাশের ভ্যালু কম হয়, তাহলে এটা -1 রিটার্ন করবে। আর যদি দুটি ভ্যালু সমান হয়, মানে এর ভ্যালু এবং বির ভ্যালু সমান হয়, তাহলে এটা 1 বিট রিটার্ন করবে। তারপর
যদি আপনার ডান পাশের ভ্যালু যদি বেড়ে যায় তাহলে এটা 0 রিটার্ন করবে। মানে এর চেয়ে যদি b এর ভ্যালু যদি বেশি হয় তাহলে আপনার 0 রিটার্ন করবে। তাহলে দেখি আমরা কিভাবে এটা কাজ করতে হয়। যেহেতু আমরা এখানে a এর মান ছোট আর b এর মান বড়, এটা মূলত আপনাকে -1 রিটার্ন করবে। এই দেখেন এখানে -1 রিটার্ন করছে। যখনই আমরা a এর মান বাড়িয়ে ফেলবো আর b এর মান ছোট হয়ে যাবে, মানে ডান পাশের মানটা ছোট হয়ে যাবে আর বাম পাশের মানটা বেশি হয়ে যাবে, তখন গিয়ে এটা মূলত 1 রিটার্ন করবে। এখন যদি আমরা এই দুটি মান যদি সমান করে ফেলি একদম, এটাও 100 দিলাম, b 100 দিলাম, a 100 দিলাম এবং b 100 দিলাম, তাহলে এটা কি হচ্ছে 0 রিটার্ন করবে। আর যদি এটা কম হয়, যেকোনো একটা মান মানে ডান পাশের মান যদি কম হয় তাহলে এটা 1 দেখাবে। আর যদি ডান পাশের মান যদি বেশি হয় তাহলে এটা -1 রিটার্ন করবে, কারণ এর মান ছোট হয়ে যাচ্ছে। এই হচ্ছে কি আপনার স্প্রেডশিট অপারেটরের কাজ মূলত। তো কম্প্যারিজন অপারেটরের মাধ্যমে আমরা যেকোনো ধরনের ভ্যালু আমরা যাচাই বাছাই করতে পারবো ইজিলি। তো সবাইকে ধন্যবাদ।